গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। উঠে পড়েছি সকাল সকাল, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। খবরে আজও দেখা হচ্ছে 2-3 দিন টানা বৃষ্টি হবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। প্রথমেই আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দেবো। আর জানো তো, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর ধুলোটাও কিন্তু একটু কম হচ্ছে, আর রাস্তার কাজও কিন্তু হয়ে গেছে, ওই জন্য ধুলোটাও কম। তাহলে চলো চটপট ঘরটা ঝাড় দিয়ে ফেলি। এই মাত্র জাস্ট চান করে বেরোলাম। এবার পুজো করব, কিছু ফুল রয়েছে আর ছাদে যাব। চাপা ফুলগুলো রয়েছে, ফালতু বৃষ্টি পড়ে হাওয়াতে পড়ে নষ্ট হচ্ছে, তুলে আনি, এনে ঠাকুরের পায়ে একটু দিয়ে দেবো। তাহলে চলো আগে ছাদে গিয়ে ফুলটা তুলে আনি। এই দেখো কত ফুল ফুটেছে। আর জানো তো, রাধারানীর প্রিয় ফুল কিন্তু চাপা ফুল। এটা আমি জানতাম না, রাধাষ্টমীর দিনই শুনেছিলাম, তাই সেদিন তো আর তুলতে পারিনি। তাই এখন মোটামুটি যখনই গাছে ফুল হয় আমি তুলে কিন্তু আগে রাধারানীর পায়ে দিই। ছাদ থেকে ফুল এনে আমার পুজো হয়ে গেছে। আর দেখো আজকে সিংহাসনটা কি সুন্দর লাগছে না? আর গাছের ফুল যখন ঠাকুরের পায়ে যায় তখন এমনিই কিন্তু মনটা ভালো হয়ে যায়, বলো। আর এত সুন্দর চাপা ফুলগুলো, আর তোমরা দেখেছো খুব থোকা থোকা ফুল হয়। তাই আমি কিছুটা ফুল তুলেছি আর দুটো ফুল রেখে এসেছি। আমি শুনেছি গাছ থেকে সব ফুল একেবারে পাকতে নেই, ওই জন্য আমি কিছুটা পেরেছি আর কিছুটা রেখে দিয়েছি। এই দেখো, বলতে না বলতেই বৃষ্টি শুরু, আর বেশ কিন্তু জোরেই বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আর তোমরা তো জানোই বৃষ্টি হলে আমার এমনিই খুব ভালো লাগে, তাই একটু ভাবছিলাম ভিজবো, কিন্তু চান হয়ে গেছে তাই আর ভিজলাম না। চান টান করে রেস্ট নিয়ে একটু শর্টসের কটা কাজ ছিল, ওগুলো করছিলাম। করে এখন বাজে হচ্ছে 1:15 হয়েছে। এখন একটু নিচে যাচ্ছি। আর বৃষ্টির তো কথা বলে কোনো লাভ নেই, বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। প্রচুর, মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো অনেক জায়গায় তো তোমরা জানো যে জলও জমে গেছে, বন্যাও হয়ে গেছে। তো চলো নিচে যাই। নিচে গিয়ে দেখি বাবা এসছে কিনা। বাবা একটু বেরিয়েছিল, বাবা এসে চান করবে, দেন আমরা লাঞ্চ করবো। তাহলে চলো নিচে গিয়ে দেখি বাবা এসছে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর এই বৃষ্টির ওয়েদারে ছিল ঝাল ঝাল ইলিশ মাছের ভাপা। লাঞ্চটা কিন্তু পুরো আজকে জমে যাবে। ওই ছাদের উপরে থাকে যে ভাড়া, ওই তো ছাদের উপরে থাকে, ভাড়াটেকেও তো ছাদের উপরেই থাকে। ছাদে রান্না করে যে ওরা, তো ওদের কথাই তো বলছি। এখন নিচে রান্না করে, ছাদে কোথায় রান্না? ওই বৃষ্টির জন্য মনে হয়।
এই ওয়েদার পেয়েছে আর ওই রকম ঘুমিয়েছো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। মশাটা এক্সট্রা গিফট ওটা। তারপরে মা চলে এসেছি রান্নাঘরে। যেহেতু বৃষ্টি পড়ছে, তোমাদের দাদা বাবা প্রায়ই বলছে একটু খিচুড়ি খাবে, তাই আজকে রাত্রে আমাদের ডিনার হচ্ছে খিচুড়ি। আর দেখো মা এখানে সব জোগাড় করে নিয়েছে, আর প্রেসারেও ডাল সিটি মেরে রেখে দিয়েছে, খিচুড়ি তৈরি করবে। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি মা কি করে খিচুড়ি করে। মা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছে, যেহেতু খিচুড়িতে দেবে, তাই মশলাটা কিন্তু বেশ ঝাল ঝাল করে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব দিয়ে দিয়েছে। এবারে টমেটো দেবে, হলুদ গুঁড়ো দেবে, জিরের গুঁড়ো দেবে, এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এই যে আদা বাটা দিচ্ছে, আর এখানে একটু কালারের জন্য একটু বেশি করে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে জানো তো মশলার কালারটা কিন্তু দুর্দান্ত আসে, ঝাল খুব একটা হয় না। এইবারে মশলাটা ভালো করে কষাবে, বেশ যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেবে। আর এই দেখো মশলার কালারটা কিন্তু দারুণ লাগছে। আর এখানে এই যে চালটা আর আলুটা একসাথে সেদ্ধ বসাবো। আগে আলুটা দিয়েছি, আর খিচুড়ির মধ্যে জানো তো এরকমভাবে আলু কেটে তোমরা দেখতে পারো, খেয়ে বেশ কিন্তু ভালো লাগে। এতক্ষণ নিচে ছিলাম, 6টা বাজে, এখনো 6টা বাজিনি। আর 6টা বাজেনি তাতেই দেখো মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। নিচে সন্ধ্যা দিয়ে এসছি, ওপরে সন্ধ্যা দেব। আর মা আজকে এই বৃষ্টির ওয়েদারের জন্য খিচুড়ি বানাচ্ছে। আমার খুব একটা ভালো লাগে না খিচুড়ি খেতে, তো ঠিক আছে, বাড়ির সবাই যেহেতু খাবে একটুখানি খাওয়াই যায়। মা খিচুড়িটা নিচে করছে, আর হাফ হয়েছে, তোমাদেরকে দেখালাম আমি, হাফ হয়েছে আর হাফ জল বসিয়ে রেখেছে। আর আমি এখন এসছি ওপরে সন্ধ্যা দিতে। চলো ওপরে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার নিচে যাবো। এই দেখো এইখানে গোবিন্দভোগ চাল আর আলু একসাথে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে মা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছে। দেখো ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। আর এইখানে ডালটা প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিয়েছে, আর ডাল কিছুটা তুলে রাখছে, যদি বেশি হয়ে যায় তাহলে দেবে না, আর যদি দেখে একটু ডাল কম হয়েছে তাহলে এক্সট্রা ডালটাও ওর মধ্যে দিয়ে দেবে। এইবারে এই ডালটা এই চালের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমাদের জানো তো এই ডেচকিটার মধ্যে করেই খিচুড়ি করে, যেহেতু অনেকটা খিচুড়ি হয় আর কড়াইয়ে করতে অসুবিধা হবে, ওই জন্য বড় ডেচকিটা নামিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু খিচুড়ি করে মা। আর এই দেখো এই ডালটা কম পড়েছিল বলে এটাও কিন্তু দিয়ে দিল। একটু নাড়াচাড়া করে নেবে এবারে। পাশে যে মশলাটা তৈরি করে রেখেছিল, এইবারে সেই মশলাটা এই খিচুড়ি চাল ডালের মধ্যে মিশিয়ে দেবে। আর জানো তো তোমরা এইভাবে করে দেখতে পারো, বেশ কিন্তু টেস্ট হয় খেতে। আর কালারটাও দেখো কি সুন্দর এসছে।
খিচুড়ি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এইবারে মা একটু ভালো করে চাল ডাল আর মশলা সব একসাথে একটু মিশিয়ে নেবে, তারপরে ঘি দিয়ে দেবে। তারপর আমি একটু এসেছিলাম ছোটো কাকির ঘরে, একটু দরকার ছিল। এসে দেখি ছোটো কাকি তো অফিসের কাজ নিয়ে বসেছে, সঙ্গে দিদাও করছে। এই দেখো, আর মান্টি এখানে পড়াশুনো করছে, আর সারা খাট জুড়ে এই কাজ চলছে। তাই এখানে একটু বসে কিছুক্ষণ কথা বলে তারপর একটু হাসাহাসি হলো, একটু আড্ডা হলো, তারপরে যাব বাড়িতে। তারপরে যেই বাড়ি যাব দেখছি ওই বৌদি এসছে। তোমরা তো ওই বৌদিকে সবাই চেনো, তাই বৌদি এলো বলে একটু দাঁড়িয়ে গেলাম, একটু গল্প টল্প হলো, তারপরে আমি বাড়ি গেছি। এদিকে আমি বাড়ি এসে দেখছি মার খিচুড়ি কিন্তু একদম রেডি। ওপর থেকে বেশ অনেকটা ঘি ছড়িয়ে দিয়েছে, আর ঢাকনা খুলতেই কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমার রোজকারের যা কাজ, একটু ল্যাপটপ নিয়ে বসেছি, টুকটাক কাজ ছিল কটা, সেগুলো এখন চলো তাহলে এক এক করে করে নিই। তারপরে আমি কাজ করে উঠে আমার গপুকেও শয়ন দিয়ে দিলাম। দেখলাম প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর আমার গপুরও ঘুম পেয়ে গেছে, তাই গপুকে আমি শুয়ে দিলাম। এতক্ষণ ওপরে ছিলাম, কিছু কাজ ছিল, আর এই পেন ড্রাইভটা এখন দিতে যাব তোমাদের দাদাকে দোকানে। তো নিচে যাই চলো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ একটু করে বৃষ্টি থামছে, একটু করে বৃষ্টি হচ্ছে, থামার তো কোনো নাম নেই। শুনলাম নাকি 30 তারিখ বা 2 তারিখ অবধি নাকি এরকম বৃষ্টি চলবে। আর সত্যি একঘেয়েমি বৃষ্টি হওয়ার পর না আর বৃষ্টিটা সত্যিই ভালো লাগছে না। একটু বেরোনো ছিল, কটা কেনাকাটা ছিল, কিছুই হচ্ছে না এই বৃষ্টির জন্য। আর বেরোলেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর রাস্তাঘাটে জল জমে যাচ্ছে, একদম বেরোনো যাচ্ছে না। তো চলো নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে, তারপর আবার আসছি। তারপর নিচে এসে বসে পড়েছি সেই খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা নিয়ে। তাহলে চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাহলে চলো আজ যাই, আবার কাল দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।